ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মনকালি কক্সবাজারের সুইজারল্যান্ড। কক্সবাজার বাংলাদেশের পর্যটক স্থানগুলোর মধ্যে অন্যতম। আর যদি আপনি মেরিন ড্রাইভ দিয়ে মনকালি কক্সবাজার সুইজারল্যান্ডে আসেন তাহলে তার কথাই নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পৃথিবীর মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন পৃথিবীর সুন্দরতম দেশ কোনটি, তাহলে সবাই বলবে সুইজারল্যান্ড। কিন্তু আমাদের ভাগ্যের বিষয়ে আমরা টেকনাফের যে মনকালি সামলাপুর মনকালি এলাকায় আমরা যে একটা সুইজারল্যান্ডের মতো একটা জায়গা পাইছি, আপনারা দেখতে পাচ্ছেন মনকালি কক্সবাজারের সুইজারল্যান্ড। পূর্ব পাশে মেরিন ড্রাইভ, মাঝখানে কালের পানি বয়ে যাচ্ছে সাগরে। জেলেরা মাছ শিকার করে এনে নৌকা রাখে কালের পাড়ে। পশ্চিম পাশে সবুজ ঘাসে গরু মহিষ একসাথে দেখা যায়। সবুজ ঝাউবন, বঙ্গোপসাগরের ঢেউ সব কিছু যেন কক্সবাজারের সুইজারল্যান্ড। আজকে আপনাদেরকে শেয়ার করব এই সুইজারল্যান্ড কিভাবে নামকরণ হলো বা কিভাবে আসবেন সবকিছু। আমি আর ইরফান ভাই আমরা যাচ্ছি কক্সোফিয়া থেকে বড়ডেল, মারিশবনিয়া, হাজমপাড়া মেরিন ড্রাইভ দিয়ে। পাখির চোখে সুইজারল্যান্ডকে ক্যামেরাবন্দি করার জন্য জিশান ভাই সহ মনকালির কিছু ভাই ব্রাদার আমাদের জন্য অপেক্ষা করছে। আর আপনি চাইলে কক্সবাজার থেকে মাত্র 150 টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে আসতে পারেন এই সুইজারল্যান্ডে, আর টেকনাফ থেকে প্রায় 100 টাকা। এখন আপনাদেরকে শেয়ার করব এই সুইজারল্যান্ড নামকরণ কিভাবে হলো। ইমরুল কাউসার ইমন ভাই ট্রাভেল ব্লগার, বিভিন্ন দেশের ভ্রমণের পাশাপাশি আমাদের কক্সবাজার টেকনাফ বেশ কয়েকবার এসেছে। কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ হয়ে যাওয়ার সময় ইমন ভাইয়ের ছোট ভাই শফিকুল ইসলাম জিশান, এটা উকিয়ার মনকালির স্থান, খুব সুন্দর একটা জায়গা। এই অপরূপ সৌন্দর্য দেখে ইমন ভাই মুগ্ধ হয়ে যায়। ইমন ভাই যেহেতু সুইজারল্যান্ড ভ্রমণ করে এসেছে, ভাইয়ের কাছে মনে হয়েছিল এটা যেন এক টুকরো সুইজারল্যান্ড। তাই ওনার এক ভিডিওতে বলেছিলেন মনকালি যেন কক্সবাজারের সুইজারল্যান্ড। ভিডিওটি স্থানীয় মানুষদের নজরে এসেছে। কমেন্টে তারা তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। শত শত মানুষ ভিডিওটি শেয়ার করেছেন। মনকালির সর্বস্তরের মানুষ তাদের অপরূপ সৌন্দর্যের এই ভূমিকে কক্সবাজার সুইজারল্যান্ড হিসেবে সাদরে গ্রহণ করেছেন। ভিডিও দেখে এখন পর্যটকেরা কক্সবাজার থেকে টেকনাফ আসার সময় এখানে ক্যামেরাবন্দি করে রাখে। স্থানীয় মানুষেরা মনকালিকে কক্সবাজারের সুইজারল্যান্ড হিসেবে ব্র্যান্ডিং করতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। প্রায় 2 থেকে 3 কিলোমিটার ঝাউবন, সবুজ মাঠ এবং নীল জলরাশির মনকালিকে নিয়ে কক্সবাজারের পর্যটন সৃষ্টি হয়েছে নতুন পর্যটক স্পট। পর্যটনকেদের আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মানুষদের কর্মস্থান সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ইমরুল কাউসার ইমন ভাইয়ের মাধ্যমে আশা করছি আপনার, আমার এবং আমাদের সকলের প্রচেষ্টায় কক্সবাজারের পর্যটনকে একদিন মাথা তুলে দাঁড়াবে। কক্সবাজারের সুইজারল্যান্ড মনকালি। ইমরুল কাউসার ইমন ভাইয়ের অনুরোধে আজকে শুভ উদ্বোধন করার সময় আমিও থাকতে পেরে নিজেকে গর্ববোধ করছি। সেই সাথে ভাইসহ মনকালিবাসীর কাছে চিরকৃতজ্ঞ। যারা কক্সবাজার ভ্রমণ করতে চান একবারের জন্য হলেও এই সুইজারল্যান্ডে ঘুরে আসবেন। বিশ্বাস করুন, এখানকার প্রকৃতি আপনাকে নিরাশ করবে না। এই মনকালি এসে আপনাকে মনকালি করে যেতে হবে না। ভাই আমরা তো এখানে জন্মের পর থেকে জায়গাটা দেখতেছি, তো আমরা কক্সবাজার থেকে যাওয়ার সময় টেকনাফ যাওয়ার সময় জায়গাটা দেখি, কিন্তু জায়গাটা দেখলে আমাদের চোখের নজরে পড়ে নাই। কারণ আমরা কোনো আমাদের কাছে ইমরুল কায়সার ভাই এখানে ট্রাভেল করতে আসছে, যে জায়গাটা দেখছে, উনি যে এখানে নামকরণ করছে, তো ওনার প্রতি আপনার কি কৃতজ্ঞতা আছে? আমি সর্বপ্রথম ভাইকে অনেক বেশি ধন্যবাদ দিচ্ছি, হচ্ছে মনের অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদটা দিচ্ছি। কারণ আমাদের এই অবহেলিত এলাকাটা কিন্তু অনেকেই চোখে পড়ে না বলতে গেলে। ভাই যেমন আপনি বলছেন অনেকবার আসছেন, কিন্তু এই জিনিসটা চোখে পড়ে নাই। এই ভাই যখন প্রথম দিন যখন এটা ভিডিও করে আপলোড করছে, তখনই আমি ওনার ইয়েটা শেয়ার করছি, আমার পেজ থেকে শেয়ার করছি, তো আমার ফেসবুক আইডি থেকে। তখন ওনাকে আমি এখনো ধন্যবাদ দিই এবং যতদিন আছে তার জন্য দোয়া করব। কারণটা হচ্ছে কারণ আমাদের এই মনকালির যে একটা টুরিস্টের যে একটা জোন আছে, ওই জোনটা কিন্তু অনেকের চোখে পড়ে নাই। অনেক মানুষ আসছে কিন্তু ওনার চোখে পড়ছে, সেজন্য খুব বেশি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর কি। এবং সে জিনিসটা কিভাবে তুলে ধরছে, আমাদের এলাকার যারা সোশ্যাল মিডিয়ায় মোটামুটি একটু পরিচিত আছে বলতে গেলে, গ্রামের সবাই কিন্তু কি করছে ওটা ছড়িয়ে ছিড়িয়ে দিছে, যে কারণে খুব বেশি ভাইরাল হয়েছে ভাইটা। এবং উনি যেটা ভিডিও করছে, ভিডিওর ইয়েটা ছিল খুব বেশি অসাধারণ। আমি আসলে ভাইয়ের ডিটেলস আমি জানি না, আজকে যদি তাকে পাইতাম তার সাথে খোলাখুলি করতাম, এবং ইনশাল্লাহ যদি হয় তার সাথে মনের আন্তরিকতার সাথে তার জন্য দোয়া করি আমি, যাতে দেখে বিশ্ব ওয়ার্ল্ডের মধ্যে মোটামুটি একটু পরিচিত হয় এই জিনিসটা। ভাই আরেকটা নাম দিচ্ছে, সেটা হচ্ছে সুইজারল্যান্ড। আসলে সুইজারল্যান্ড বলতে গেলে অনেক বড় একটা ওয়ার্ল্ডের মধ্যে অনেক নাম, সুন্দরতম দেশ। এর উপর ভিত্তি করে কিন্তু নামকরণটা করছে, সেজন্য তাকে অনেক বেশি ধন্যবাদ। তার মানে উনি বোঝাতে চেয়েছেন আমাদের গ্রামটা বলতে গেলে সুইজারল্যান্ডের
সুইজারল্যান্ডের মতো। সুইজারল্যান্ড তো আমরা হতে পারবো না, কিন্তু এরপরেও হচ্ছে সুইজারল্যান্ডের মতো মোটামুটি কাছাকাছি নিয়ে গেছে, কারণ দৃশ্যগুলো ছিল হচ্ছে ওইরকমই। জুনটা কিন্তু খুব বেশি সুন্দর দেখা যাবে, এবং এখানে দেশের বিভিন্ন দেশের মানুষ আসবে, দেখবে, পর্যটক আসবে, দেখবে, এবং এটা খুব বেশি সুন্দর লাগবে আরো বেশি। এবং ওনার ভাইয়ের সুইজারল্যান্ডের যে নামকরণ করা হয়েছিল ওইটার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে, মিলে যাবে। এবং আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ দিচ্ছি, কারণ আসলে কারণটা বলে আমি মূলত শেষ করতে পারবো না, কারণ এটা আমার খুব বেশি, আমি উচ্ছ্বাসিত এবং খুব বেশি ভালো লাগতেছে আর কি। ধন্যবাদ। কক্সবাজারের সুইজারল্যান্ড বেন্ডিনে এগিয়ে আসুন, এর প্রকৃতির সৌন্দর্য বিশ্বের সামনে সবাই একসাথে তুলে ধরি। আজকের ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না, আর কে কোথা থেকে দেখতেছেন জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।